হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই হিসাবে আমি চা করলাম, আর ছেলেকে আমি হরলিক্স দিলাম। হরলিক্স আর বিস্কুটও খাচ্ছে, আর আমি এই যে চা আর বিস্কুট নিয়ে বসেছি। এবার চা খাবো। কাজ সারা হয়েছে মোটামুটি কিছুটা, আবার কিছুটা এখনো বাকি আছে। দাঁড়াও, পাখাটা চালাই। প্রচুর গরম হচ্ছে, পাখাটা চালিয়ে দিলাম। খানিকটা কাজ হয়েছে, এখনো নিচেটা মানে মোছা বাকি আছে। সব ঝাড় দেওয়া হয়ে গেছে, সমুখানে ঝাড় দেওয়া আছে, ওপর ঘর পরিষ্কার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। নিচেটা খালি মোছা বাকি আছে, একটু পরে করব। এখন করবো না, এখন চাটা খেয়ে নিই। হ্যাঁ, কর্তা মশাই গেছে আজ একটু চিকেন আনতে, চাল আর আলু কিনতে গেছে। তো একটু সমস্যা হচ্ছে, সেটা আমি পরে বলছি। এখন আমি চাটা খেয়ে নিই। তো কালকে একটু আমি বাজারের দিক গিয়েছিলাম, তো সেই জন্য বিস্কুটের প্যাকেট তুলে নিয়ে চলে এসেছি। মানে আমাদের ঘরে বিস্কুটটায় চা দিয়ে আরে খাওয়া হয়, তো একসঙ্গে অনেকগুলো বিস্কুট নিয়ে চলে এলে বহুদিন যায়, ঠিক আছে। তবে একটা কথা বলি, এই বিস্কুটগুলো আমরা একটু পাইকারি রেটে নিই। আর পাইকারি রেটে নিলে 2 টাকা 3 টাকা করে একটা বিস্কুটের প্যাকেটে কম হয়। তো তোমরাও এরকম করতে পারো, যে যাদের অনেক বিস্কুটের দরকার তারা একেবারে একটা একটা করে না কিনে পাইকারি দোকান থেকে কিনে নিলেও ভালো হয়। তা আমরা সেরকমই করি। এই জন্য এই যে 2টো ক্রিম কেকার বিস্কুট, 2টো নিয়েছি। না, একটা হচ্ছে এই যে নিউট্রি চয়েস, আর 2টো হচ্ছে এই যে মারি থিন বিস্কুট, আর 2টো হচ্ছে টপ, আর 2টো হচ্ছে যে রাস্ক। এই যে এরকম করে করে সব নিয়েছি। যা 2 টাকা 3 টাকা কম আসে সেটাই অনেক। তো এই হচ্ছে ব্যাপার। বিস্কুটগুলো রাখার আপাতত জায়গা নেই, এখানেই সব রেখে দিচ্ছি। আর এতে এই যে খাবারের বিস্কুট আমি ঢেলে রাখি। আর এটা হচ্ছে তিতো ভিজানো ছিল, ছেলে খেয়েছে কিন্তু বর খায়নি আজকে। এই যে ভিজানো পড়েই রয়েছে, মনে হচ্ছে তো এটা ফেলা যাবে, কি হয়। আর মৌরি মিজরির জলটা খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে বসে আছি, এবার চা খেয়ে দিয়ে আসে সব বাজার করে দিল, দিয়ে এক জায়গায় গেল। এক জায়গায় বলতে সত্যি মানে কিছুটা হয়তো খারাপ খবরও আছে। খারাপ খবর বলতে তোমার হচ্ছে ও কদিন ধরেই না মানে যাই খাচ্ছে না একটু বমি হয়ে যাচ্ছে, মানে আটকা তুলছে, খেতে গিয়ে আটকা তুলছে, দিয়ে একটু বমি ভাব করে ফেলছে। হ্যাঁ, আর ভাত মুড়ি আমরা জানি যে শরীর গরম হয়ে গেছে, সেই জন্য হয়তো করছে। তো তারপরে কালকে বিকালবেলা দেখি তরমুজ কেটে দিয়েছি। তরমুজটা তো কোনো ব্যাপার নয়, ফ্রিজে ছিল, আবার ঠান্ডা, বেশ খেতে তো ওকে বেশি ভালো লাগবে। তরমুজটা খেয়েও নয়, সঙ্গে সঙ্গে বমি করে ফেললো। তো তারপর আবার ডাক্তার দেখালো, ডাক্তার বললো যে জন্ডিসের জন্য একটা রক্ত রিপোর্ট করতে বলেছে, যে যদি জন্ডিস হয় বলে আছে, গেছে সকালবেলায় রক্ত রিপোর্ট করতে। তো কী হবে জানি না, রক্ত রিপোর্ট করতে গেছে। নাহলে আজকে বিকালে আমার কর্তামশাই চলে যাওয়ার কথা ছিল আবার কাজে, কারণ কাজেও তো যেতে হবে, অনেক দিনই হয়ে গেল, 9 দিন 10 দিন হয়ে গেল। তো কাজে যাওয়ার কথা, কিন্তু আমি বলি এখন যাওয়ার দরকার নেই, আরও কিছুদিন থাকো সেখানে, একা একা তো খাওয়া দাওয়ারও সমস্যা থাকে। ওই জন্য এখন গেল রক্ত রিপোর্ট করতে, আর বিকালবেলা রিপোর্টটা দেবে, দিলে এবার দেখা যাবে কি হবে। তো ঠাকুরকে জানাচ্ছি যেন কিছু না হয়। তোমরাও একটু প্রে করো প্লিজ, আমার যারা বন্ধু হয়ে থাকো, হ্যাঁ তোমরা একটু প্রে করো। তো খারাপ লাগে, যতই হোক চিন্তা তো একটা থাকেই। এবার আসবে, আর চিকেন নিয়ে এসে দিয়েছে, আজ চিকেনের ঝোল আর ভাত হবে। আর হচ্ছে তারাও বলছি গাড়ি যাচ্ছে, এত গাড়ি ঘোড়া যায় যে কি বলবো আর কি। বিশেষ করে ওই যে ভ্যান, পিক আপ ভ্যানগুলো হয় না, ওর আওয়াজগুলো একটু কেমন দাঁড়াবে না, ওইগুলোই মাল বইছে আর কি, মানে ঘর হচ্ছে ওখানে মাল বওয়া হচ্ছে, তো ওই জন্য। তো যেটা বলছিলাম, গেছে, এবার দেখা যাক বিকালবেলা রিপোর্ট আনবে, যা হয় কিছু করার নেই। আর এই তো বসে আছি বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদের যে মাল মানে আমি তো গেছিলাম মানে কলকাতায়, সেখান থেকে
মাল নিয়ে এসেছি, সেই ব্লগটা তোমাদের দেবো। মানে ওইটা আসলে সব মানে তুলেছি, কিন্তু ভয়েস ওভার দিতে হবে, তো ওইটা এখনও রয়েছে, আমি তোমাদের মানে দেখাবো, ঠিক আছে? আর হচ্ছে ততক্ষণে আপাতত মালগুলো দেখে নাও, দাঁড়াও, এখন কত সুন্দর লাগছে দেখো দোকান, দেখো খেলার আইটেমই খালি দেখো, কত রকম খেলার আইটেম এইখানেই সাজিয়ে রেখেছি। মানে এত মাল হয়েছে, এখানে অনেক খেলা আছে, ঠিক আছে, সাজিয়ে রেখেছি। এছাড়া এই যে এখানে সব নতুন করে করে সাজিয়েছি, দেখো বন্ধুরা, এখন কত সুন্দর আবার ভরাট লাগছে দোকানটা, নাহলে মাল পুরো খালি হয়ে গেছিলো, দেখেছো? এই যে এই সব খেলা, আর অনেক জিনিস চলে এসছে, অনেক জিনিস চলে এসছে, আবার সব ভরে গেছে দোকান আমার। আর এইদিকে এই যে গিফট আইটেম, এই যে কত কি জিনিস দিয়ে এখন পুরো দোকানটা আবার ভরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখছো বন্ধুরা এখন দোকানটা, দেখো। আয়না ছিল না, ওই যে আয়না নিয়ে এসছি, অনেক কিছু জিনিস নিয়ে এসছি। এদিকে মানে আঁকার জিনিস, এই যে রং পেন্সিল আর এইসব কিচ্ছু ছিল না, সব শেষ হয়ে গেছিলো, এনেছি। অনেক মাল এসছে বন্ধুরা, অনেক মাল এসছে। তো যাই হোক, তো অনেক মাল চলে এসছে, এখন কোনো চিন্তা নেই। আবার তাও এখনও অনেক মাল, মানে বিশেষ করে 3-4 রকম আইটেম একদমই শেষ হয়ে গেছে, ওগুলো আনাই হয়নি, মানে এত ব্যাগ ভারী হয়ে গেছে যে কি বলবো, তোমাদের দেখাবো, মানে আমি সব ক্যাপচার করে রেখেছি, ঠিক আছে? ওটা ভয়েস ওভার দিতে হবে, তো তো আবার গাড়ি এসছে, তো ওই জন্য আমি ওটা এখনও মানে করিনি, তবে শ্যুট করা আছে সব, ঠিক আছে? তোমাদের দেখাবো, কত কষ্ট হয় ব্যাগ নিয়ে, তাও ও থাকে বলে ও সব ভারী ভারী ব্যাগগুলো নেয়, তবুও তো কষ্ট হয়। তো যাই হোক, দোকানে অনেক মাল চলে এসছে, আর কিছু মাল এখনও বললাম না আনতে পারিনি ব্যাগের জন্য, এত মানে বসি ব্যাগে এত মানে ওয়েট হয়ে গেছে, আর কি লাস্টে আমার কথা এত রেগে যাচ্ছে, বলে না আর নিতেই হবে না, তাও এখনও অনেকগুলো মাল রয়ে গেছে। হ্যাঁ, তবুও ঠিক আছে, দেখো পেছন দিকটা এখন কত সুন্দর লাগছে, আগে একদম খালি হয়ে গেছিলো, তাই না? অনেক দিন যায়নি, অনেক দিন যাওয়া হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, আর কি এবার এই দোকানে বসে বসে টুকটুক টুকটুক করে হবে। যাক, শুধু সবই ঠিক আছে, ওই রিপোর্টটার জন্য একটু চিন্তিত আছি, দেখা যাক ঠাকুরের ইচ্ছায় কি হয়, তো আর কি। আবার অনেকক্ষণ পর এলাম, তো অনেক কাজই হলো। আর এই যে কর্তামশাই এ করে নিয়ে এসছে, এই যে ব্লাড টেস্ট করে এসছে, রিপোর্ট দিবে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে রিপোর্ট দিবে বলে দিয়েছে। তো যাক, ভগবানের ইচ্ছায় ভালো থাকুক। আর রান্নার জন্য কেটে রেখেছি বলতে, আজকে তো চিকেন হবে বললাম, আর চিকেনের সঙ্গে সঙ্গে ওই করবো, তার হচ্ছে এখন পেট ঠান্ডা রাখতে হবে, ওই জন্য ঝিঙে আলু ভাতে দিয়েছি সঙ্গে করে, ঝিঙে আলু ভাতে মাখিয়ে দেবো আর কি, ঝিঙেটা বেশ ভালো মাখিয়ে দেবো, আর চিকেনের ঝোল করব, ব্যাস এই অবধি। আর সে আবার এই যে কলা নিয়ে এসছে খাবে বলে, আমি ভালো করেছো। তারপরে এই যে ওয়ারেস এনেছে, ওয়ারেস বলে গুলে দেবে, হ্যাঁ এগুলো তো খাওয়া ভালো, ওয়ারেস এনেছে। আর এমনিতে ডাক্তার ওষুধ দিয়েছে, এই যে খাচ্ছে এখন আপাতত, ডাক্তার এমনি ওষুধ দিয়েছে গা বমি যাতে না হয়, তো তারপরে ওইটা হচ্ছে খালি পেটে খাওয়ার জন্য খাচ্ছে। তারপর রিপোর্টে এবার কী হয় দেখা যাক, সেরম হলে ভালো বড় ডাক্তার দেখাবো। আর সব কাটাকুটি হয়ে গেছে, চিকেন ধোয়া হয়ে গেছে, খালি এবার রান্না বাকি।
প্রচুর গরম। আর হচ্ছে এক বালতি ভিজানো ছিল, তাকে কেচে কুচে সব মিলে দিয়ে এলাম। তো বন্ধুরা, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন রাখছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সামনে বলবো তার রিপোর্টে কী এলো না এলো, আমি তোমাদেরকে সব জানাবো, ঠিক আছে? আমি যখন শুরু করেছি আমার জীবন কাহিনী দিয়ে, আমি সবই জানাবো, সবই বোঝাবো। তোমরা শুধু আমার পাশে থেকো, ব্যাস এটাই আমার চাই, আর কিছু না। আর ওই দোকানে দেখো, দোকানে স্প্রে ফ্রে সব নিয়ে আসা হয়ে গেছে। তো ঠিক আছে, আমি এখন তাহলে রাখছি। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে যা গরম পড়েছে, তোমরাও সব মানে বেশি বেশি করে জল খেতে থাকো, ঠিক আছে? জলটা খেতে থাকো, খুব ভালো, জলটা খুব ভালো। তো এই হচ্ছে, আর রাখছি, সবাই ভালো থেকো।